अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। তারপরে বলো ভুবন, আমার ছেলেটা কেমন আছে? ভালো আছে তো? সবাই খুব ভালো আছে মাসিমা। আপনার কথা খুব মনে পড়ে ওনার। মনে করে তো এখানে কেন আসে না? ওই বাড়ি ছেড়ে আমরা এই বাড়িতে চলে এলাম, তা সত্ত্বেও দেখা করতে আসে না, খোঁজও নেয় না। তেমনটা নয় মাসিমা, আসলে গুড্ডুদা আজকাল খুব বিজি থাকেন। আসলে এত বড় একটা বিজনেস তো, তাই ইচ্ছে থাকলেও সময় বের করতে পারেন না উনি। মা, আমার কলেজ যেতে লেট হয়ে যাচ্ছে, আমি আসছি। হ্যাঁ মা, তুমি কলেজে যাও। মাসিমা, আমি শালু মায়ের ব্যাপারেই কথা বলতে এসেছি। গুড্ডুদা বলছিলেন যে মেয়ে তো বড় হয়ে যাচ্ছে, আর দিনকালও তো ভালো নয়, তাই না? তো শালু মায়ের বিয়ের ব্যাপারে ভাবতে বলছিলেন। এ তুমি কি বলছো? আরে উনি তো বাবা, সেই জন্য চিন্তা তো হয়ই ওনার। মা, এসব কি বলছেন উনি? দেখেছো বৌমা, আমি বলতাম না আমার ছেলেটার সব দিকে খেয়াল আছে। দেখো, তুমি চিন্তা করার আগে শালুর বিয়ের জন্য ও ভেবে মরছে। কার বিয়ের কথা বলছো তুমি ঠাকুমা? আরে কার বিয়ে? তোর দিদির। আবার কার? আরে তোর বাবা শালুর বিয়ে দিতে চাইছে। এ তো অদ্ভুত ব্যাপার দেখছি। যেই বাপ নিজের সন্তানদের মুখে দেখলো না কোনোদিন, সেই বাপ তার সন্তানদের বিয়ের জন্য চিন্তা করছে এখন। কি দারুণ ব্যাপার। ভাগ্যিস আমি এখনো পর্যন্ত কলেজে যাইনি, নয়তো এই গল্প তো আমার ঝুড়ি থেকে বেরিয়েই যেত। চুপ কর বুলবুলি, তোর এই ফটর ফটর কথাগুলো সব জায়গায় বলা বন্ধ কর। সব ক্ষেত্রে তোমার কথা বলার দরকার নেই, বুঝেছ? তুমি কিছু মনে করো না, এই মাথা মোটা না যা খুশি বলে দেয়। মা, তবে মাসিমা, গুড্ডুদা শালু মায়ের জন্য একটা ছেলে পছন্দও করেছেন। আরে কি বলছো কি তুমি? ছেলেও দেখেছে? এ তো খুব ভালো কথা। পরিবারও ভালো আর সম্পত্তিও আছে। হ্যাঁ মাসিমা, খুবই বড় পরিবার। আর এই শহরেই থাকেন ওনারা কিছুদিন হলো এই শহরে এসেছেন। ছেলে কিন্তু খুব ফর্সা, দুজনকে খুব ভালো মানাবে। আর সবচেয়ে ভালো কথা কি জানেন? এই ছেলেটার যে বাবা না, উনি তো গুড্ডুদার ছোটবেলার বন্ধু। ওনার নাম হলো বাচ্চু পান্ডে, আর উনি হলেন একজন খুব বড় ব্যবসায়ী। আরে বাবা, এত ভালো সম্বন্ধ, এই ক্ষেত্রে দেরি করা উচিত হবে না। ওদের বলো আমরা গিয়ে আশীর্বাদ করে আসবো। গুড্ডুদা এটা শুনলে খুবই খুশি হবেন। ছেলের বাড়ির লোকেরা কালকেই দেখতে আসবে। আরে এ তো আরো ভালো কথা, আমরা তো এটাই চাই। আরে ভালো কাজে বিলম্ব করা উচিত হবে না, কি গো বৌমা? মা, আমি এখন শালুর বিয়ের ব্যাপারে কিছু ভাবতে চাই না। এখন ওকে ওর ভবিষ্যৎটা একটুখানি তৈরি করতে দিন। বিয়ের কথা না হয় পরে ভাবা যাবে। হ্যাঁ বৌদি, আচ্ছা ঠিক আছে, কালকে যদি না হয় তো ওনারা পরশুদিন আসবেন। একদিনে তো আর খুব বেশি অসুবিধা হবে না মাসিমা। ভুবন দাদা, ব্যাপারটা আজ বা কালের নয়। আমি আপাতত আমার শালুর বিয়েই দিতে চাই না। আগে নিজের পায়ে দাঁড়াক, তারপর না হয় বিয়ের কথা ভাবা যাবে। আরে এ তুমি কি বলছো বৌমা? মেয়েদের বিয়েই তো ভবিষ্যৎ গঠন করে। আমার ছেলে এত ভালো সম্বন্ধ নিয়ে এসেছে, আর ছেলের পরিবারও খুব ভালো। না করলে তোমাকে পরে পস্তাতে হবে। মা, আপনার ছেলেরও তো পরিবার খুব ভালো ছিল, ছেলেটাও তো ভালো ছিল। তাহলে কি হলো আমার সাথে? জীবনে কতটা সুখী হলাম আমি। মা, আমার সাথে যা যা ঘটেছে, আমি চাই না আমার মেয়েদের সাথে সেই একই জিনিস ঘটুক। আমার ছেলে ঠিকই বলতো যে ওর এই বাড়িতে কোনো সম্মান নেই। প্রথমে শ্বশুরমশাই ওকে অসম্মান করলো, আর এখন ওর আনা সম্বন্ধ তুমি নাকচ করছো। ভগবান জানে আমাকে আরো কত খারাপ দিন দেখতে হবে। কি বলছোটা কি তুমি ঠাকুমা? আমাদের সঙ্গে তো অন্যায় হয়েছে,
যেই বাবা অর্ধেক রাস্তার পর নিজের রাস্তায় পরিবর্তন করে নিল, সে আজ কোন অধিকারে দিদির জন্য সম্বন্ধ পাঠাচ্ছে? ওই যে বলে না, ইঁদুর যেখানে সেখানে বিড়ালের গন্ধ পাওয়া যায়। এখন তোমার কাছ থেকে আমাকে এইসব শিখতে হবে। আর কি, আজ থেকে আমার আর কোনো মতামত নেই এই বিয়ের ব্যাপারে। তোমার যা ইচ্ছে তাই তুমি করো। আরে মা, ভুবন দাদা, আপনি আমার তরফ থেকে এই বিয়েটা নাই ধরে রাখুন। ছেলে হয়তো ভালো, বাড়ি পরিবার সবই ভালো, কিন্তু আমি আপাতত আমার শালুর বিয়েই দিতে চাই না। ওকে এখন পড়াশোনা করতে হবে, ওর ভবিষ্যৎটা তৈরি করতে হবে, তারপর বিয়ের কথা ভাবা যাবে। বৌদি, আরো একবার ভেবে দেখুন না। অনেক ভেবে চিন্তেই কথাগুলো বললাম। মা, ছাড়, অনেক হয়েছে ভালোবাসা। মা, আপনার জন্য একটু আদা দেওয়া চা করে নিয়ে আসি? হ্যাঁ, ওর মধ্যে ইঁদুর মারার বিষও মিশিয়ে দিও। আমি মরে যাব, তোমার মাথার বোঝা হালকা হবে, আর তোমাকে কিছু বলার জন্য কেউ থাকবে না। মহা আনন্দে থাকবে মেয়েদের নিয়ে। মা, কেন আপনি নিজেকে এত কষ্ট দিচ্ছেন? আমি পরিশ্রান্ত হচ্ছি না, তুমি আমাকে পরিশ্রান্ত করছো এই নাটকগুলো করে। তুমি বলতে না আমার ছেলে তোমাকে ঠকিয়ে চলে গেছে, কোনো খোঁজ খবর নেয় না। এখনো যখন নিজের দায়িত্ব পালন করার চিন্তা করছে, তখন তুমি সেই ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াচ্ছ। যখন আসতো না তখন বলতে, আর যখন এসেছে তখন মুখ ফিরিয়ে নিচ্ছ। আরে সব মেয়েদের যদি সম্মানের সাথে বিয়ে হয় না, তাতেই সকলের মঙ্গল। ভগবান না করে যদি এদিক ওদিক হয়ে যায়, তখন কি করব আমরা? এই বাড়িতে তো কোনো পুরুষ মানুষ নেই। আচ্ছা মা, বিগত 14 বছর ধরে এই বাড়িতে কিন্তু কোনো পুরুষ নেই। সংসার চলছে আর ভবিষ্যতেও চলবে। আরে আগে অন্য কথা ছিল, মেয়েদের অল্প বয়স ছিল তখন। মেয়েরা বড় হওয়ার সাথে সাথে পাড়ার লোকেরা কথা বলতে শুরু করে। দেখো, এই পৃথিবীটাকে তোমার থেকে আমি বেশি চিনি, এই জন্য ভয় পাচ্ছি। আমি আপনার ভয়টা বুঝতে পারি মা, সেই জন্যই তো আমার মেয়েদেরকে সাহসী তৈরি করছি, যাতে ওরা সমাজে মাথা নিচু করে নয়, মাথা উঁচু করে বাঁচতে পারে। শালুর বাবা যখন আমাকে ছেড়ে দিয়ে চলে যায়, তখন আমার কোনো যোগ্যতা ছিল না, তাই এই দুর্দশা হয়েছিল আমার। অনেক লড়াই করে এতদূর পৌঁছেছি, কিন্তু আমি চাই না যে আমার কোনো একটা মেয়ে এইভাবে লড়াই করুক। আমি চাই ওরা যেখানে যেতে চাইবে যেন ছুটে চলে যেতে পারে। যত প্রতিবন্ধকতা আমি দেখেছি, আমি চাই না আমার কোনো মেয়ে সেটা দেখুক। আমি আর আমার কোনো মেয়েকে আরেকটা রঞ্জু হতে দিতে চাই না মা।